আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী আনহা, আপনি কি দেখেছেন যে বাধা দেয়, আবদান ইযা সাল্লা, এক বান্দা, আল্লাহর বান্দা যখন নামাজ আদায় করে। এই আয়াতগুলো আবু জাহেল সম্পর্কে নাজিল হয়েছে। আবু জাহেলের নাম শুনেন নাই? তার আগে একটা নাম ছিল, তার আসল নাম একটা ছিল, অনেকে হয়তো জানেন। আসল নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হইল জ্ঞানীদের বাবা, জ্ঞানের বাবা। মক্কায় তৎকালীন আবু জাহেল ছাড়া, আবুল হাকাম ছাড়া মানুষ কিছুই বুঝত না। যত বিচার মীমাংসা আছে সেই করত, মানুষ তার কাছেই বসত। জ্ঞানের ভান্ডার তার কাছে, বুদ্ধির অভাব নাই, নামে কামে মিল ছিল, আবুল হাকাম। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো, জাল হক, সত্য যখন এসেছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের বাণী, তাওহীদের বাণী নিয়ে এসেছেন, কালিমার দাওয়াত যখন নিয়ে এসেছেন, তখন আবু জাহেল, অর্থাৎ যার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদেরও বাবা, সে এই সত্য ইসলাম কালিমার দাওয়াত মেনে নিতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নাম রেখে দিলেন আবু জাহেল। আবু জাহেল অর্থ হচ্ছে মূর্খের বাবা। আবু জাহেল শব্দের অর্থ কি? মূর্খের বাবা। তো সে ছিল কি? জ্ঞানের বাবা। আবুল হাকাম জ্ঞানের বাবা, সত্য না মানার কারণে হয়ে গিয়েছে মূর্খের বাবা। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু আজ থেকে 1400 বছর আগে আবু জাহেলের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বার্তা দিয়ে দিলেন যে মানুষগুলা জ্ঞানী হতে পারে, উত্তম হতে পারে, সত্য যদি না মানে সে আবু জাহেল হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তো প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই কোরআন শুধু ইমামের জন্য নয়, কোরআন শুধু বক্তার জন্য নয়, কোরআন শুধু আলেমের জন্য নয়, কোরআন শুধু পীরের জন্য নয়, কোরআন প্রতিটা মুসলমানের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন শিক্ষা দিয়েছে সত্য তোমার মেনে নিতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, হাদিসের পক্ষে থাকতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, রাসূলের পক্ষে থাকতে হবে। তুমি যত বড়ই জ্ঞানী হও, হাদিসের পক্ষে যদি না থাকো, কোরআনের পক্ষে যদি না থাকো, তাহলে তুমি আর জ্ঞানী থাকো না, তুমি মানুষ আর মানুষ থাকো না, তুমি আবু জাহেল হয়ে যাও, তুমি চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমাদের সব সময় সত্যের পক্ষে থাকতে হবে, ঈমানের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, তাহলেই আপনি প্রকৃত জ্ঞানী। আর নচেত আবুল হাকাম জ্ঞানীর বাবাকে আমার নবী বলেছেন আবু জাহাল মূর্খের বাবা। কিয়ামত পর্যন্ত সে মূর্খের বাবা আবু জাহেলই থাকবে, আর কখনো আবুল হাকাম হতে পারবে। এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা দিচ্ছে ইসলাম সত্য, ঈমান সত্য, আমল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। জীবন বিসর্জন দিয়া হলেও এই সত্যের উপর থাকবো। বলুন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ, একদিন আবু জাহেল মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা তোমরা শোনো, এই কাবাগরের সামনে কি মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি মুহাম্মদকে
এই কাবা ঘরের সামনে নামাজ পড়তে দেখেছ? কাফেররা জবাব দিল, হ্যাঁ আমরা দেখেছি মুহাম্মদ এই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আবু জাহেল ডাক দেয়া বলে, আমি যদি দেখি আর আমি যদি থাকি তাহলে আমি মুহাম্মদকে ওই সেজদারত অবস্থায় মাটির মধ্যে পাড়া দিয়ে দাবিয়ে রাখবো। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল, আমি যদি উপস্থিত থাকি তাহলে মুহাম্মদকে মাটির মধ্যে ঘষে দিয়ে রাখবো, মাথার মধ্যে গাড়ের মধ্যে পাড়া দিয়ে রাখবো। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। দেখা গেল ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ঠিক সেই সময় রাগে তেলে বেগুনে জ্বলে তেরে গেরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। এমন সময় আবু জাহেল সামনে তো যায় না, পিছনে পিছনে আসে। মক্কার লোকেরা বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি এত রাগান্বিত হয়ে গেলে মুহাম্মদকে কষ্ট দিবে বলে, সেজদারত অবস্থায় চাপা দিয়ে রাখবে বলে তুমি তেরে গেরে গেলে, এখন সামনের দিকে না গিয়ে পিছনের দিকে কেন আসতেছো? আবু জাহেল বলে, মক্কার লোকেরা শুনো, আমি দেখতে পেলাম মুহাম্মদ আর আমার এই দুয়ের মাঝখানে বিশাল বড় একটা আগুনের গর্ত ধাউ ধাউ করে জ্বলতেছে, আমি দেখেছি। আমি যদি একটু সামনে বাড়ি তাহলে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে আমি জ্বলে শেষ হয়ে যাব। মুহাম্মদকে মারবো তো দূরের কথা, আমার নিজের এই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল আরো বলল, আমি একদল মানুষকে দেখলাম, অনেক ভীষণ আকৃতির লোক, যাদের হাতে অস্ত্র শস্ত্র ভরপুর। আমি যদি সামনে যাই তারা আমাকে মেরে ফেলবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, ওই সময় যদি আবু জাহেল আর একটু সামনে আগাইতো তাহলে ফেরেশতারা তাকে টুকরা টুকরা করে ফেলতো। তাহলে সত্যের পক্ষে আছেন যিনি, তিনি হলেন আল্লাহ। সত্যকে আপনি কখনো দাবিয়ে রাখতে পারবেন না, সত্যকে কখনো ধামা চাপা দিয়ে রাখতে পারবেন না। সত্যের পক্ষে যিনি আছেন তিনি কে? এই সেই মহান আল্লাহ। এখনো আছে না নাই? এই সত্য আমার আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের অন্তরে সত্যের মহব্বত পৌঁছে দিয়েছে। সত্য আপনারা শুনেছেন, চিনেছেন, জেনেছেন, মেনেছেন বিদায় আর সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা ছেড়ে দিয়ে আপনারা মসজিদে এসেছেন। মারহাবা, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে সত্যের পথে কবুল না করতেন তাহলে আসা সম্ভব হতো না। বিভিন্ন মানুষের মতো মনের মধ্যে ব্যস্ততা রেখে দিয়ে আপনাকে আটকে রেখে দিত। আপনি সত্য চিনেছেন, সত্যের উপর অটল আছেন, সত্যকে ভালোবেসেছেন, আর ভালোবাসার প্রমাণ আপনারা দেখিয়ে দিয়েছেন। বলা যাবে আলহামদুলিল্লাহ। এই জুমার দিন উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সত্যের উপর থেকে সত্যের উপর রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন, বলুন আমিন। সত্যের দাম আছে না নাই? সত্যের দাম আছে না নাই? ঈমানের দাম আছে, আমলের দাম আছে। আপনি মরবেন, মরার সাথে সাথে আমার আল্লাহ বলবে এই মাটির ঘরকে আর মাটির রাখা যাবে না। সত্যের উপর থেকে আমল করে এই মানুষটা মারা গিয়েছে, জীবনে বহুত কষ্ট করেছে, আর তাকে কষ্ট দেওয়া যাবে না। হে ফেরেশতারা, মাটির বিছানাকে জান্নাতের বিছানা বানায়া দাও। আপনি সেদিন কবরে মাটির ঘরে থাকবেন না। আপনি যদি সত্যের উপর থেকে সত্যের উপর আমল করতে করতে যদি মারা যান, মাটির বিছানাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন। সত্যের উপর থাকবেন, আমল করবেন, বলুন ইনশাআল্লাহ। আবু জাহেল বহুত চেষ্টা করল,
সত্যকে ছাপিয়ে রাখতে কিন্তু পারে নাই। বাংলার জমিন থেকে ৬,০০০ মাইল দূরে ওই সুদূর আরব থেকে আপনার ঘরে ঘরে আমার আল্লাহ ইসলাম পৌঁছে দিয়েছে। আবু জাহেলের মতো ওই কাদাস পারে না ইসলামকে আটকে রাখতে। তাই আপনি আমি যতই চেষ্টা করি সত্যকে আটকে রাখতে, কখনো সত্য দামিয়ে চাপিয়ে রাখা সম্ভব না। আর আইতা ইন কানা আলাল হুদা, আচ্ছা দেখো তো যদি সে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতো। সুবহানাল্লাহ। কোন নিজের নসিব বড় খারাপ, সত্যের উপর থাকতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন এমন একজন সত্যবাদী মানুষ, এমন একজন সুন্দর আদর্শের মানুষ, এমন একজন ভালো চরিত্রের মানুষ, এত সৌভাগ্যবান মানুষটাকে কাছেও পেয়েও সে সত্য মেনে নিতে পারে নাই। সে সত্যের বিরোধিতা শুরু করে দিল। ওই আজ থেকে ১৫০০ বছর আগে আবু জাহেল সহ তার সঙ্গপাঙ্গরা সত্যের বিরোধিতা করেছে। আল্লাহর নবী বলেন শেষ কিয়ামত পর্যন্ত অবধি আবু জাহেলের একটা গ্রুপ থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা মুহাম্মদের পক্ষে থাকতে চাই, আবু জাহেলের পক্ষে থাকতে চাই না। বলুন আল্লাহ কবুল করুক। কার পক্ষে থাকবেন? আল্লাহ এবং রসুলের পক্ষে। আর রাজি আছি না নাই? আরো জোরে বলুন রাজি আছি না নাই? কোরআনের পক্ষে হাদিসের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আও আমারা বিত্তাকওয়া, অথবা সে যদি ফরহেজগার হইতো। প্রথম বললেন সে যদি সত্যের উপর থাকতো, হিদায়াতের উপর থাকতো, সত্য যদি মেনে নিত, আপনার মতো যদি সে মানুষদেরকে সত্যের দাওয়াত দিত, তাইলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। আজ ১৫০০ বছর আগের কোরআন বাস্তব। অতীতে যেমন ছিল বর্তমানেও আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন যতদিন থাকবে ততদিন কোরআনের আয়াত থাকবে। আর প্রত্যেকটা আয়াত মানুষের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমিও সত্য গ্রহণ করো, তুমিও হেদায়েতের উপর থাকো, তুমিও মানুষকে সত্যের দাওয়াত দাও, আমলের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও। শুধু মসজিদের খতিব সাহেবের দায়িত্ব একা নয়, ইমামের দায়িত্ব একা নয়, কোনো আলেমের দায়িত্ব একা নয়, কোনো পীরের দায়িত্ব একা নয়। পূর্বেও বলা হয়েছে পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব নিজেও সত্যের উপর থাকা, আরেকজনকে সত্যের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? আমরা যখন বলি কোরআনে আছে, হাদিসে আছে, নিজের বিরুদ্ধে কেন গেল? নিজের পক্ষে কেন আসলো না? হুজুর আপনি কিভাবে পারেন বলতে? এভাবে কেন বললেন? আপনি ওইভাবে কেন বললেন না? আরে বাবা, যখন বলা হয় এটা তো আমার কথা নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কথা, এটা হচ্ছে হাদিসের কথা, তারপরও একদল মানুষ বুঝাইতে চায় এইভাবে না ওইভাবে, এইভাবে না ওইভাবে বলতে চায়। এরকম আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? স্পষ্টভাবে বলা হয় কোরআনের কথা, হাদিসের কথা, তারপরেও নাক গলায় আপনি শুধু হাদিস বুঝেন, আর পৃথিবীর কোনো আলেম হাদিস বুঝে না, আর কেউ হাদিস বুঝে না। অমুকে ওইটা করে, তমুকে ওইটা করে। স্পষ্টভাবে বলা হইল হাদিসে আছে, তারপরও বলতে চাও অমুক করে, অমুকই তো নাকি। তোমার ফিরে আসতে হবে কোরআনের দিকে, তোমার ফিরে আসতে হবে হাদিসের দিকে। কোরআন যখন তোমাকে বলবে ওইটা সঠিক, হাদিস যখন বলবে ওইটা সঠিক, কে কি বললো ওইটা দেখার বিষয় নয়। আমার মত ফিরে আসবে কোরআনের দিকে, আমার মন চলে আসবে হাদিসের দিকে। ঠিক কি না বলেন? যে যতই উসলাক ফুসলাক, আমরা ওই সমস্ত মন গড়া কথা শুনবো না, তার পক্ষে থাকবো। আল্লাহ বলেছেন তুমি সত্যের উপর থাকো, অর্থাৎ কোরআনের দিকে, হাদিসের দিকে থাকো। যারা কোরআনের এবং হাদিসের দাওয়াত দিচ্ছে তাদের পক্ষে থাকো। এমনকি তুমি নিজেও কোরআনের দায়িত্ব, হাদিসের দায়িত্ব, দাওয়াত দেওয়া, মানুষদেরকে বোঝানো, ওই দায়িত্বটাও তুমি নাও। বলুন সুবহানাল্লাহ। আরাইতা ইন কাল্লাবা ওয়া তাওয়াল্লা, আচ্ছা আপনি দেখেন তো যদি তারা অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে আনে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? আপনি আমি মানলাম না কোরআন, মানলাম না হাদিস, তাহলে
আমরা যদি সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেই, আমরা যদি সত্য যদি না মানি, তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। পৃথিবীর মানুষ সে কি জানে না আল্লাহ তাআলা সকল কর্মকাণ্ড সম্পর্কে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার কর্মকাণ্ড সব দেখছেন। তুমি সত্য মানো নাই, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, তুমি জায়গা জায়গা সত্যের বিরোধিতা করেছো, সত্যের বিরোধিতা করেছো, ঈমানের পক্ষে থাকছো না, কোরআনের পক্ষে থাকছো না, হাদিসের পক্ষে থাকছো না। যে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তার পক্ষেও থাকছো না। তুমি কি ভেবে দেখেছো কোথায় দাঁড়িয়েছো, কার বিরুদ্ধে কথা বলেছো, কি বলেছো, কি করেছো? সবকিছু আল্লাহ দেখছেন। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লা নাফসান বিনাসিয়া। তুমি যাই করো না কেন আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, কোথায় কি করছো। সাবধান হয়ে যাও। তুমি যদি সত্য না মানো, ঈমান যদি না আনো, রাসূলের পক্ষে যদি না থাকো, দ্বীনের ইসলামের কোরআনের হাদিসের বিরোধিতা যদি করো, অবশ্যই আমি তোমার কপালের চুল ধরে, অর্থাৎ সামনের চুল ধরে তোমাকে শেষ শ্রেণীতে জাহান্নামে নিয়ে যাবো। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত স্পষ্টভাবে আমাদের প্রমাণ করে দিল, কোরআনের পক্ষে থাকতে হবে, হাদিসের পক্ষে থাকতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। এটার বিরোধিতা করলেই কে কি করছে এগুলা দেখছে, তাকে টেনে হেসড়ে ধরে আমার আল্লাহ তাআলা, সামনের চুল ধরে টেনে হেসড়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানিয়ে দিলেন যে তোমার কে আছে। এই সত্য থেকে যখন তুমি বিরোধিতা করো, সত্য যখন মানতে চাও না, তুমি দল ফাঁকাও। এই আবু জাহেল, তুমি উতবার কাছে যাও। মক্কার কাফেররা আবু জাহেলকে দিয়া পৃথিবীর সমস্ত আবু জাহেলকে বুঝাচ্ছেন, আর মুহাম্মদকে দিয়া পৃথিবীর সত্য মানুষদেরকে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আবু জাহেল মার্কা মানুষেরা, তোমাদেরকে বলা হচ্ছে সত্য মানতে, ঈমান আনতে, ইসলামের পক্ষে থাকতে, দাওয়াত দিতে, দ্বীনের পথে নিজে কাজ করতে, আরেকজনকে বোঝাতে। এইটার বিরোধিতা করছো। তুমি মানুষদেরকে একবার উতবার কাছে যাও, একবার সাইবার কাছে যাও, একবার অমুকের কাছে যাও, একবার তমুকের কাছে যাও। আল্লাহ তাআলা বলছে সূরা আলাকে, তোর কোন বাপ দাদা আছে নিয়ে আয়, আমি আল্লাহ জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো, আয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্যের পক্ষে না তাইকা, সত্যের দাওয়াত যখন দেয়, ইমামে যখন বক্তৃতা দেয়, যখন আলেমেরা বক্তৃতা দেয়, যখন আল্লাহর ওলিরা বক্তৃতা দেয়, কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, তখন যাদের সহ্য না হয় অমুক বাপের কাছে যায়, তমুক বাপের কাছে যায়। আল্লাহ বলে, এই আবু জাহেল, তুই তোর কোন বাপের কাছে যাবি, নিয়ে আয়, আমিও জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন বাপ তোমাকে সারাতে পারবে না, কোন গোষ্ঠী তোমাকে সামলাতে পারবে না। সত্যের পথে থাকো, সত্যের পথে জীবনটা তুমিও দাও। সুবহানাল্লাহ। আর যদি নিতে না পারো, তোমার বাপরে নিয়ে আসো, তোমার বাপে কিচ্ছুই করতে পারবে না। জাহান্নামের ফেরেশতাদেরকে আমি ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। একবারে আল্লাহ তাআলা ১৩,০০০ বছর কোরআনে আয়াত নাজিল করেছে, সেটা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই আবু জাহেল মার্কা মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে শুনলেন। আমিন। তারপরে এবার শেষের দিকে চলে যায়। সেজদা দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা যদি সেজদা দাও, এটা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে কাছে নিয়ে যাবেন। বুঝেন নাই? তোমরা যদি সেজদা দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলেন। মুসলিম শরীফে 482 নম্বর হাদিসে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তোমরা যদি সেজদা দাও, কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদা দেয়, তাহলে ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসিরু দুআ। তাই তোমরা বেশি বেশি করে সেজদায় দোয়া করো, সেজদাকে লম্বা করো। বলেন সুবহানাল্লাহ। সেজদা লম্বা করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, তাহলে আমার আল্লাহ আপনাকে আপন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন বেশি বেশি যদি সেজদা করা হয়, নামাজে সেজদা আছে না নাই?
আছে না নাই? আপনি বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে সিজদা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফে 488 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি বেশি বেশি করে সিজদা করো তাহলে তোমার জীবন থেকে একটি গুনাহ মাফ হয়ে যাবে আর একটি নেকি লেখা হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেজদাকারীদেরকে ডাক দিয়া বলবেন, হে সেজদাকারীরা, তোমাদের আমলনামার ত্রুটি থাকার কারণে, জীবনে অনেক অন্যায় অপরাধ করার কারণে আমি তোমাদেরকে জান্নাতে নিতে পারতেছি না, তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। অন্যায় অপরাধগুলি মোচন করে আসো, জাহান্নামে পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠিয়ে দিবে, অথচ ঈমান ছিল, আমল ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, ভালো ভালো কাজ করতো, কিন্তু পাপ কাজও করেছে, আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে জাহান্নামকে আমার আল্লাহ ঘোষণা করবেন, ও জাহান্নাম, এটা আমার নামাজি বান্দা, যত অঙ্গ দিয়ে নামাজ পড়েছে, যে কপাল দিয়ে সিজদা করেছে, যে হাঁটু সিজদা অবস্থায় ঝুলে রয়েছে, যে পা দিয়ে সিজদা করেছে, অর্থাৎ 7টা অঙ্গকে জাহান্নামে জ্বালানো হবে না, শাস্তি দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সিজদা দেওয়ার সময় কপাল সিজদা করে কি করে না? নাক সিজদা করে কি করে না? 2 হাতের তালু সিজদা করে কি করে না? তারপরে 2 হাঁটু আসে না নাই? 2 পায়ের আঙ্গুলি আসে না নাই? আমার আল্লাহ তাআলা জাহান্নামকে ঘোষণা করে দিবে, সিজদা করতে যে যে অঙ্গের সহযোগিতা লেগেছে, ওই অঙ্গকে জাহান্নামের আগুনে পুরানো হবে না। সিজদা হচ্ছে জান্নাত লাভের অন্যতম মাধ্যম। রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। পাগলা যখন এসে আমার নবীকে বললেন, আমার নবী বললেন, ফাইন্নী আরা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে আমার প্রাণপ্রিয় সাহাবী, বেশি বেশি করে সিজদা করো, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে তোমাকে জান্নাতে নেওয়া। সিজদার চিহ্ন যদি তোমার আমলনামায় থাকে, আমি বুঝে যাব তোমার আমলনামায় সিজদা আছে, তাহলে আমি আল্লাহর কাছে বলতে সাহস পাবো, আল্লাহ, ওই বান্দাকে আমার সাথে দিয়ে দেন, আমি জান্নাতে নিতে চাই। আর যদি তুমি সিজদা না করো, তোমার কপালে যদি থাকে চুরির দাগ, তোমার কপালে যদি থাকে নেশার দাগ, তোমার কপালে যদি বেরোজগার দাগ থাকে, তোমার কপালে যদি অন্যায়ের দাগ থাকে, আর আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ, এই বান্দাটাকে আমি জান্নাতে নিতে চাই, আমাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেন, আমি বলতে পারবো, আমার কথা আল্লাহ রাখবে, ঠিক আছে, কিন্তু আমি তো লজ্জিত হয়ে যাব। কথা বুঝেন নাই? প্রতিটা ঈমানদার মুমিন মুসলমানকে, নবীর প্রেমিককে হাসরের ময়দানে আমার নবীজি সুপারিশ করবে, জান্নাতে নিবে। কোনো উম্মতকে রেখে আমার নবী জান্নাতে যাবে না, সবাইকে জান্নাতে নিবে। কিন্তু যখন আল্লাহ তাআলার কাছে আমার নবী বলবে যে, আল্লাহ, আমি আমার ওই বন্ধুটাকে জান্নাতে নিতে চাই, আর যদি চেহারা সুরত যদি তাহে আউলা জাউলার দাগ, যদি পাপের দাগ থাকে, তাহলে আমার নবী তো লজ্জিত হয়ে যাবে। তাই আমার নবী বলেন, হ্যাঁ সাহাবীরা, হ্যাঁ ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা, তাহলে তোমরা বেশি বেশি করে সিজদা করো, তোমাদের আমলনামায় যখন নেকের চিহ্নটা থাকবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নেওয়াটা আমি নবীর জন্য সহজ হয়ে যাবে, অর্থাৎ লজ্জিত হতে হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হজ 77 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের জন্য, প্রভুর জন্য ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো ভালো আমল করো, নেক আমল করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাইবা। এটা কোনো মুফতির কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, কোনো আলেমের কথা নয়, সরাসরি কুরআনুল কারীমে সূরা হজ 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রুকু করো, সিজদা করো, নেক আমল করো, আল্লাহর গোলামি করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে যখন লাইনে দাঁড় করাবে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা স্বরূপ বলবে, তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। সিজদার কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদেরকে বলবে, সিজদা করো, তখন সবাই সিজদা দিবে। যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা দিয়েছিল, তারাই ওই হাসরের মাত্রে সিজদা দিয়ে দিবে।
আর আল্লাহ তাআলা বলবেন ওই সেজদাকারীরা তোমরা জান্নাতে প্রবেশ করো।